নভোচারীরা কিভাবে ফিরলেন পৃথিবীতে? 2024 সালের জুন মাসে মাত্র 8 দিনের রসদ নিয়ে মহাকাশে যান দুই মহাকাশ নভোচারী সুনিতা উইলিয়াম ও ব্যারি উইলমোর। উদ্দেশ্য ছিল নতুন বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের কার্যকারিতা যাচাই করে দেখা। তবে মহাকাশে পৌঁছে বাদে বিপত্তি। যাত্রীবাহী মহাকাশযানটিতে হিলিয়াম গ্যাস লিকেজ সহ দেখা দেয় বিভিন্ন যান্ত্রিক ত্রুটি। এতে যাত্রীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেখেই পৃথিবীতে ফিরিয়ে আনা হয় যানটিকে। সিদ্ধান্ত নেওয়া হয় মহাকাশের পরবর্তী যাত্রায় ফিরিয়ে আনা হবে উইলিয়ামস ও উইলমোরকে। এভাবে কেটে যায় 9 মাস। বলছিলাম মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত 59 বছর বয়সী সুনিতা উইলিয়াম পান্ডের গল্প। মহাকাশ থেকে পৃথিবীতে কখন কি হচ্ছে তা সবকিছুই দেখতে পারেন নভোচারীরা মাত্র 408 কিলোমিটার দূর থেকে। কিন্তু 408 কিলোমিটার পথ অতিক্রম করতে 286 দিন লেগে গেল এই ভদ্র মহিলার। তিনি যখন বাড়িতে ফিরলেন পৃথিবীবাসীর জন্য থামস আপ দেখালেন, কারণ 9 মাস ধরেই গোটা পৃথিবীর মানুষ তাদের জন্য প্রার্থনা করেছেন। গত 9.5 মাস পৃথিবীকে প্রায় 4576 বার প্রদক্ষিণ করেছেন, অতিক্রম করেছেন প্রায় 12.5 কোটি কিলোমিটার পথ। মাত্র 10 দিনের মিশনে গিয়ে মহাশূন্যে 246 দিন কাটাতে হলো সুনিতা উইলিয়ামদের। 2025 সালের জানুয়ারি মাসে 20 তারিখে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে আসেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউস থেকে ঘোষণা দেন শীঘ্রই তাদের ফিরিয়ে আনা হবে। এবার এই মিশনে একজন নতুন ভদ্রলোক অধিষ্ঠিত হলেন ইলন মাস্ক। ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের সহযোগীভাবে কাজ শুরু করেন নাসা। সিদ্ধান্ত নেওয়া হয় মার্চের দ্বিতীয় সপ্তাহে ফিরিয়ে আনা হবে ক্রু 9 ক্যাপসুলের মাধ্যমে। 18 মার্চ সকাল 10:30 সুনিতাদের সঙ্গে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর দিকে রওনা দিল স্পেসএক্স এর ড্রাগন যান। এবার টানা 17 ঘন্টা পথ অতিক্রম করে ভারতীয় সময় অনুযায়ী 19 মার্চ বুধবার ভোর 3টা 27 আটলান্টিক মহাসাগরে 2 জোড়া প্যারাশুটের সাহায্যে এসে নামল সুনিতাদের ক্যাপসুল। সুনিতাদের আনার জন্য সেখানে পৌঁছে গিয়েছিল মার্কিন সেনাবাহিনীর নৌবোট, আর তাদেরকে স্বাগত জানালো ডলফিনরাও। ভোর 4:22 সময় ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন সুনিতা উইলিয়ামস। থামস আপ করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন তিনি ঠিক আছে। এভাবেই পৃথিবীর বুকে ফিরে এলেন সুনিতা উইলিয়ামসরা।